আসসালামু আলাইকুম দর্শক, আমার এই জবা গাছটিতে অলরেডি 3 রঙের চুমকু জবার গাছ আছে। আজকে আমরা একটি রক্ত জবার ফুলের ডাল কাটিং করে কলম করব। চলুন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিত প্রসেসটি দেখি। প্রথমেই আমরা একটি রক্ত জবা গাছের ডাল কেটে নিলাম। ডাল কেটে নিয়ে আমরা আমার আগের মা গাছটিতে কাটিং করব। প্রথমে আমরা একটি ধারালো ছুরির সাহায্যে যে ডালটিতে আমরা কাটিংটি লাগাবো সেই ডালটি দুভাগে ভাগ করে নেব সমানে, এবং তারপর যে ডালটি লাগাবো সেই ডালটি ধারালো ছুরির সাহায্যে সে মসৃণ এবং চিকন করে নেব। এটা একবারে করতে পারলে ভালো, যেহেতু আমার ছুরিটার ধার একটু কম, আমার কয়েকবার লাগছে এটা করতে। তারপর আমরা এটা একদম সমান মসৃণ করে ওই মাতৃ ডালটিতে লাগিয়ে দেব। দেখুন কিভাবে আমি ডালটি লাগাচ্ছি। ডালটি লাগানোর পর দেখলাম যে ডালটিতে একটু এবড়ো হয়ে আছে। আবার ডালটি বের করে আমরা আবার একটু চেষ্টা সমান করে আবার লাগাবো। এটা ধারালো ছুরির সাহায্যে করলে খুবই ভালো হয়। আমার এটা একটু কম বোতা হয়ে গেছে অনেক দিন রুমে পড়ে থাকার কারণে। আসলে এক গাছে যখন অনেক রকমের ফুল দেখা যায় তখন গাছটি দেখতে সুন্দর থাকে। আমার এই গাছটি অনেক দিন অযত্নে ছাদে পড়েছিল, যার কারণে ওইভাবে বেড়ে ওঠে নাই এবং ফুলগুলা ওঠে নাই। ছাদে বাড়িতে ব্যস্ততার কারণে বাড়িতে আসতে না পারে ছাদে গাছটি অযত্নে পড়েছিল, ওইভাবে সার বা খাবার দিতে পারি না, যার কারণে গাছটি ওইভাবে গ্রোথ হয় নাই। সেই জন্য গাছটি ছাদ থেকে এনে মাটিতে লাগিয়ে দিলাম। মাটিতে লাগানোর পর ভাবলাম যে যেহেতু অলরেডি 3টা কলম আছে, আর একটা কলম করলে গাছটা আরো সুন্দর লাগবে, তাই আপনাদের দেখালাম যে কলমটি কিভাবে করলাম। গাছ ডালটা সুন্দরভাবে সেট করার পর টেপ দিয়ে বা পলিথিন দিয়ে আপনার কাছে যা অ্যাভেলেবল থাকে তা দিয়ে একটু শক্ত করে আটিয়ে নেবেন, যেন কোনো ফাঁকা স্থান না থাকে, তাহলে খুব সহজেই ডালটি জোড়া লেগে যাবে। আপনারা ডাল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবেন যেন মাতৃ গাছ এবং কাটিংয়ের ডালটি যেন একই সাইজের হয়, তাহলে এই ডালটি জোড়া লাগতে খুবই সহজ হবে। পলিথিন দিয়ে পেঁচানো ভালো করে হয়ে গেলে পলিথিনটা এভাবে বাদ দেবেন। বাদ দেওয়ার কারণে যেন পলিথিনটি ছুটে না যায়। পলিথিনটি বাদ দেওয়ার পর উপরের অংশটুকু ভালো করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কারণ হলো জলীয় বাষ্পগুলো বা বাইরের যে বৃষ্টি এবং অতিরিক্ত রোদ থেকে বাঁচার জন্য আপনারা একটা ভালো পলিথিন নিয়ে এইভাবে ঢেকে দিবেন। চলুন দেখি আমরা কিভাবে ঢাকবো। একটি পলিথিন হাতে নেবেন, হাতে নেওয়ার পর পলিথিনটি ছুটিয়ে এভাবে ডেকে ভালো করে বেঁধে দিবেন। আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।